আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন আমাদের দুর্গানাথানন্দজি মহারাজ, বিষয়টি নিঃসন্দেহে আকর্ষণীয় আর খুব মজারও বটে। তার কারণ মন আমাদের কাছে চিরকালই রহস্যময়। একটু আগে শিবাধীশানন্দজি গান শুরু করেছিলেন, সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, দুর্গানাথানন্দজি মহারাজ, আমরা সবাই আলোচনা করছিলাম, একটা খুব সুন্দর গান বেছেছেন। সেখানে গায়ক সাধক তিনি বলছেন মনকে যে তুমি তোমার নিজ নিকেতনে ফিরে চলো। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গায়ক যিনি লিখেছেন আর কি, সাধক যিনি লিখেছেন, তিনি জানতেন যে মন নিজ নিকেতনে নেই। এই দুটো তাহলে দিক, একটা হচ্ছে মন নিজ নিকেতনে নেই, আরেকটা হচ্ছে মনকে নিজ নিকেতনে নিয়ে যেতে হবে। তাহলে প্রশ্নটা মূল একটা জায়গায় থাকে যে মনের নিজ নিকেতন কোনটা, ওর নিজের বাড়ি কোনটা। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই তো একটা নিজের বাড়ি ঠাড়ি আছে, ঠিকানা আছে, অ্যাড্রেস আছে। এখনকার দিনে অ্যাড্রেসের খুব গুরুত্ব আছে আবার। হ্যাঁ, সুতরাং অ্যাড্রেস তো আছে, সুতরাং মনেরও নিশ্চয়ই একটা পার্মানেন্ট কোনো অ্যাড্রেস আছে, টেম্পোরারি অ্যাড্রেস নয়, কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এরকম না, একবারে পার্মানেন্ট অ্যাড্রেস আছে। সেটা কোনটা? আর দুই নম্বর, যদি সেরকম একটা পার্মানেন্ট অ্যাড্রেস থেকে থাকে তাহলে মন কেন সেই পার্মানেন্ট অ্যাড্রেসে নেই? এটা একটা আরেকটা প্রবলেম। আর যদি না থেকে থাকে তাহলে তাকে পার্মানেন্ট অ্যাড্রেসে ফিরে যাওয়ার জন্য বা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? এই তিনটে মূল প্রশ্নই বোধহয় ভারতবর্ষের দর্শন, পৃথিবীর দর্শন মানুষ চিরকাল ধরে খোঁজবার চেষ্টা করেছে। চিরকাল এই প্রশ্নগুলোকে কেন্দ্র করেই আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবনযাত্রা আবর্তিত হয়েছে। শুধু এরকমটাও নয় যে বিরাট বিরাট দার্শনিক তত্ত্ব তৈরি হয়েছে, সে তো হয়েইছে দেশ বিদেশে, কিন্তু আমাদের ছোটোখাটো জীবনের মধ্যেও এই মূল জায়গাটাই আমাদেরকে বারবার নাড়া দিয়ে গেছে, এই প্রশ্নগুলোই নাড়া দিয়ে গেছে, যার উত্তর খোঁজবার জন্য আমরা চেষ্টা করে চলেছি, সবাই চেষ্টা করে চলেছি কোনো না কোনোভাবে। আসলে সমস্যাটা যেখানে, সেটা হচ্ছে যে মনটা, প্রথম সমস্যাটা তৈরি হয়েছে আমাদের এখানেই, যে মনটা নিজের বাড়িতে নেই। নিজের বাড়িটা পরে খুঁজে দেখবো কোথায় তার পার্মানেন্ট অ্যাড্রেস, কিন্তু প্রথম তো দেখছি মন উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর লিখেছেন, সংসার বিদেশে বিদেশির বেশি, তাই না? মানে যেখানে এই যে সংসারে আমাদের মনটা ঘুরে বেড়াচ্ছে, এটা পরিষ্কার একটা বিদেশ যেখানে আমাদের ঠিক ঠাঁই খোঁজার জায়গা নেই, অথচ এখানেই মন ঘুরে বেড়াচ্ছে খুব আনন্দে, যেন সে যেন এর মধ্যেই নিজে মত্ত হয়ে রয়েছে, এর মধ্যেই সে যেন নিজের শান্তি খুঁজতে চাইছে কিন্তু কিছুতেই পারছে না। এটাও সত্যি। এই যে সংসার বিদেশটা কি, আমাদের ভারতবর্ষের শাস্ত্র খুব সুন্দর বলছেন যে এই সংসার বিদেশটা আর কিছুই না, এই বিরাট ভোগের পৃথিবী, যে পৃথিবীর দিকে আমরা একেবারে মুখর হয়ে তাকিয়ে আছি। একেবারে প্রচণ্ড আমাদের চেষ্টা যে এই ভোগের যে পৃথিবী, সেই পৃথিবীটাকে আকণ্ঠ যতটা পারি আমরা দখল করে নেব। মনটাকে আমরা সেই কাজেই কিন্তু লাগাচ্ছি। কিছুদিন আগে, এই অল্প কিছুদিন আগে, আমরা তো আশ্রমে থাকি, তা এক বাবা মা এলেন তাদের একটি ছেলেকে নিয়ে। ছেলেটি মনে হচ্ছে ক্লাস 8 বা 9-এ পড়ে, আমি একটু ভুলে যাচ্ছি, যাই হোক, মানে মোটামুটি 8 বা 9 এরকম ক্লাসে পড়ে। তারা এলেন, এসে বললেন, মহারাজ একটু আপনার সঙ্গে দেখা করে এই কয়েকটা কথা বলবো। ছেলেটা না একেবারে পড়াশোনায় মন দিতে চায় না, অধিকাংশ বাবা মায়ের এটাই বক্তব্য, এবং কারণটাও প্রায় প্রত্যেকেই নির্ধারণ করে পেরেছেন, যার জন্য একটু আগে আপনারা ধন্যবাদ পেলেন, সেটা হচ্ছে মোবাইল।
বলছে ছেলেটা সব সময় মোবাইলে অ্যাট্রাকশান, মোবাইল ছাড়া কিছু দেখছে না, বাবা একদিকে মা একদিকে বসে আছে, আর ওরা দুজনেই বাবা মা বলে চলেছে ছেলেটা একেবারে আমার কাছে একেবারে স্থাণু, একেবারে ধ্যান ও সমাহিত বুদ্ধের মতন কিন্তু আমার দিকে তাকিয়ে বসে রয়েছে। হ্যাঁ, মানে চোখ না বুঝে চোখ খুলে। তা আমিও তো বেশ মজা পাচ্ছি, ও কিন্তু একটু এদিক ওদিক করছে না। আর বাবা মা বলে যাচ্ছেন ও প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড অশান্ত, মোবাইল ছাড়া থাকতে পারে না ইত্যাদি প্রভৃতি সব বলে যাচ্ছে। তো একটু পরে আমি ছেলেটাকে জিজ্ঞাসা করছি, কিরে তুই মোবাইল ছাড়া থাকতে পারিস না? ও চুপচাপ, কোনো উত্তর দিচ্ছে না। বাবা মা আবার বলতে শুরু করেছে, ওমা আমি দেখছি একটু পরে ও হঠাৎ করে আঙুলটা তুলে একবার এদিক আর একবার এদিক আমাকে দেখাচ্ছে, একবার এদিক একবার ওদিক। তা আমি তো বুঝতে পারছি না কী ব্যাপারটা। আমি বললাম কি বলতে চাইছিস? এতক্ষণে মুখ খুললো, বলছে বাবা মা আমার চেয়েও বেশিক্ষণ মোবাইল ঘাঁটাঘাঁটি করে। তা আমি খুব মানে অবাক হয়ে গেলাম যে ও কতটা অবজার্ভ করেছে, মজাও লাগলো। আসলে মোবাইল বলুন, বাইরের এই ভোগের পৃথিবী বলুন, যা কিছু সাজানো আছে, আমরা আমাদের সমস্ত মনটাকেই সেখানে দিয়ে দিয়েছি। এবার নিজের জন্য বা অন্যের জন্যই সেটাকে ফেরত আনবো কী করে, তার উপায়টা কিন্তু আমাদের কাছে জানা নেই। দিয়ে দিয়েছি বলেই প্রতি মুহূর্তে সেই মনটাকে নিয়েই আমাদের লড়াই করতে হচ্ছে, প্রচণ্ড লড়াই করতে হচ্ছে। তার কারণ অন্যান্য ইন্দ্রিয়গুলোর সঙ্গে মন তো যুক্ত হয়ে আছে, মন প্রত্যেকটা ইন্দ্রিয়র সঙ্গে যুক্ত হয়ে আছে। ধরুন চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এবার মন কিন্তু সবটার সঙ্গে যুক্ত হয়ে ওই চোখের বিষয়টার দিকে চলে গেল, কানের বিষয়টার দিকে চলে গেল। আমাদের উপনিষদে একটি ভারী সুন্দর রূপক আছে, রথরূপক। আপনারা সবাই জানেন, অতি পরিচিত রথরূপক। রথরূপকে বলা হয়েছে আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেবচ। আর ইন্দ্রিয়গুলো কি? ওগুলোই হচ্ছে ঘোড়া। আর এই যে রাস্তাটা কি, যেখান দিয়ে ঘোড়াগুলো যাচ্ছে, সেটা হচ্ছে বিষয়। এবার ওই ইন্দ্রিয়গুলো বিষয়ের রাস্তায় তো চলতে শুরু করেছে, আর মনটা হচ্ছে কিন্তু প্রগ্রহ, লাগাম। সুতরাং মনটাকে যদি আপনি টেনে ধরেন, তখন কি ইন্দ্রিয়গুলো অত্যন্ত সংযত হওয়ার চেষ্টা করতে পারে। আর মনটাকে ছেড়ে দিলে কোনো চিন্তা নেই, ও ইন্দ্রিয়গুলো নিয়ে যে বিষয় পারবে সে বিষয়ে একেবারে ঘুরে ফিরে নাস্তানাবুদ করে দেবে। এই যে মন, সে তাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, অথচ তাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। ভারতবর্ষের শাস্ত্র সে কারণেই এই নিয়ন্ত্রণের দিকে প্রথম জোর দিয়েছে। আমাদের শাস্ত্রে একটি পরিভাষা আছে প্রত্যাহার বলে, মানে সেখানে বলা হচ্ছে যে বিষয়গুলো আছে তার থেকে মনটাকে আমাদের আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে। এই গুটিয়ে আনার জন্যই এই যে ধরুন আমরা ভগবানের নাম কীর্তন করি, বা এই যে প্রার্থনায় যাই, ভালো বই পাঠ করি, সাধুসঙ্গ, দীক্ষা নিই, মন্ত্র দীক্ষা, মন্ত্র জপ, ধ্যান, এই সব প্রক্রিয়াগুলোই কিন্তু আসলে মনটা যে প্রচণ্ডভাবে বিষয়ের দিকে ছুটে যাচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলো নিয়ে, সেই মন নামক লাগামটাকে টেনে ধরা। সারথি বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সারথিকে বলা হচ্ছে তুমি লাগাম দিয়ে মনটাকে টেনে ধরো, এবার গুটিয়ে নিয়ে চলে এসো। গুটিয়ে নিয়ে কোথায় আসবে? গুটিয়ে নিয়ে আসবে ভিতরের দিকে। আমরা তো সব বাইরের দিকে তাকিয়ে আছি, এবার পুরোটাকেই কিন্তু ভিতরের দিকে আনবার চেষ্টা। সে কারণেই ওই মনটাকে লাগাম হিসেবে মনটাকে টেনে ধরা মানে মনটাকে শান্ত করার চেষ্টা। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, আপনারাও সবাই শুনেছেন, অতি পরিচিত গল্প এটি। একজন চাষি তার একটা খুব মানে সাধের ঘড়ি হারিয়ে ফেলেছে মাঠে চাষ করতে করতে। আমার মনে হয় এটা খুব পরিচিত গল্প, সবাই জানেন, তবু একটু বলি। ঘড়িটা হারিয়ে ফেলেছে, খুব সাধের ঘড়ি, মানে তার কাছে খুব মানে তার একটা মানে হয় না, আমাদের কাছে অনেক খুব স্মৃতি মেদুর থাকে যেগুলোকে আমরা রাখতে চাই কাছে, সে হারিয়ে ফেলেছে। তা এবার কোনো খুঁজে টুজে পায়নি। তা তখন এই সামনে কয়েকজন বাচ্চা ছেলেগুলো কাজ করছিল, তা তাদেরকে সে বললো যে তোমরা যদি আমার এই ঘড়িটা আমার কোনো এই বড় যে চাষের জমি দেখছে এখানে কোথাও একটা পড়ে গেছে কাজ করতে, তোমরা যদি ওটা কিনে মানে খুঁজে দিতে পারো, তাহলে যে সবার আগে খুঁজে দেবে আমি তাকে একটা প্রাইজ দিয়ে দেবো। আর বাচ্চাগুলো 10-15টা ছিল, সে তারা জায়গায় লাফিয়ে পড়লো প্রাইজ পাওয়ার আশায়, হই চই করে একেবারে মাঠ চষে ফেললো, কিন্তু কেউ ঘড়িটা খুঁজেই পেল না। চাষি সেও বেচারা খুব মানে হতাশ হয়ে গেছে।
এবার যখন বাচ্চাগুলো ফিরে চলে যাচ্ছে, তখন একটি বাচ্চা হঠাৎ করে চাষির কাছে এসে বলল, আপনি আমাকে আরেকবার একটু সুযোগ দেবেন? চাষি বলে, হ্যাঁ, অসুবিধা কী আছে, আমি তো ঘড়িটা পাইনি, তুমি আরেকবার একটু দেখো না। তারপর একটু পরে ওই বাচ্চাটি গেল, একটু পরেই সে ঘড়িটা নিয়ে চলে এলো। চাষি অবাক হয়ে বলল, তুমি ঘড়িটা নিয়ে এলে কি করে? তখন সে বলল, খুব সহজ ব্যাপার, আমি এতক্ষণ সবাই মিলে হইচই করে খোঁজা হচ্ছিল, এবার আমি কি করলাম, গিয়ে ওই মাঠের মাঝখানে বসলাম, চুপ করে মনটাকে শান্ত করলাম, শুনতে পেলাম ঘড়ির টিক টিক শব্দটা, সেখানে পৌঁছে গেলাম, সুতরাং ঘড়িটাকে পেয়ে গেলাম। যে মনটা এত ছড়িয়েছিল, সেই মনটাকে যে মুহূর্তে গুটিয়ে শান্ত করা হলো, সে কিন্তু তার যে প্রাপ্তব্য, সেই প্রাপ্তব্য যা তার পাওয়া উচিত, সেটিকে পেয়ে গেল। তাই আমাদের ভারতবর্ষের শাস্ত্রের এই যত রকম সাধনার প্রক্রিয়া বলা হয়েছে, সবটাই কিন্তু ওই মনটাকে শান্ত করবার জন্য। যদি শান্ত করতে পারি, তাহলে বিষয়ের এই প্রচণ্ড যে ঘূর্ণাবর্ত, তার মধ্যে মন হারিয়ে যাবে না। তখন কিন্তু আমরা আমাদের সাধারণভাবে দেখবেন সংসারে কি হয়, যে কোনো কিছুতেই মন খুব দ্রুত আন্দোলিত হয়ে যায়, এত দ্রুত আন্দোলিত হয়ে যায় যে আমরা তাকে কিভাবে কন্ট্রোল করব বুঝতেই পারি না। কেউ হয়তো কেউ শোক পেলেন, একেবারে শোকে পাগল হয়ে গেলেন, আবার কেউ হয়তো কিছু একটা জিনিস পেয়েছেন, উরে বাবা, তাতেও তার একেবারে আনন্দের শেষ নেই। একটা ছোট্ট মজার গল্প বলি, মূল বক্তৃতা আমাদের সর্বপ্রিয় আনন্দ, আমি কয়েকটা গল্প বলে শেষ করে দেবো, সর্বপ্রিয় দেবে। আর একটা ছোট্ট গল্প বলি, এটা ছোটোবেলায় শুনেছিলাম, আপনারাও শুনেছেন নিশ্চয়ই। একজন বয়স্ক ভদ্রলোক, তার প্রায় 90-95 বছর বয়স, বৃদ্ধ, তার কি একটা স্বাদ হয়েছিল, একটা লটারির টিকিট কিনেছিলেন। এবার লটারির টিকিট কিনে তিনি লটারির টিকিট কিনে জিতে গেছেন 1 কোটি টাকা। এবার তার যে কাছের একজন মানুষ, একজন ডাক্তার, হ্যাঁ, তিনি তার কাছের মানুষ, তাকেই লটারির টিকিটটা কিনতে দিয়েছিলেন, আত্মীয় পরিজনকে দেননি। হ্যাঁ, বৃদ্ধদের একটু মাঝে মাঝে মনে হয় তো আত্মীয় পরিজন কাউকে জানাবো না, তাই তার কাছের একজন ডাক্তার, তার বয়স এই 60-60 হবে, তাকে দিয়েছিলেন, ডাক্তার তুমি কিনবে তো? ডাক্তার দেখেছে যে হ্যাঁ, ওই বুড়ো তার যে পেশেন্ট বৃদ্ধ, তিনি কিন্তু 1 কোটি টাকা জিতে গেছেন। তা ডাক্তার একদিন বাড়িতে এসেছেন, বাড়িতে এসে তার ছেলে, নাতি, অন্য যারা আছে তাদেরকে বলেছেন যে জানো, এরকম একটা ব্যাপার হয়েছে, তা তোমাদের এই যে দাদু, নাতিকে বলছেন, ছেলেকে বলছেন, তোমার বাবা 1 কোটি টাকা লটারিতে জিতে ফেলেছেন, কিন্তু দেখো তোমরা কিন্তু এটা বলবে না, তার কারণ তোমরা যদি বলো তাহলে হঠাৎ করে আনন্দে ওনার হার্ট ফেল করে যেতে পারে, তোমরা বলতে যেও না, আমি বলছি ব্যাপারটা, আমি তো করেছি, আমি বলছি। ডাক্তার গেছেন, গিয়ে সবাই গেছে, গিয়ে এবার ডাক্তার আস্তে আস্তে বলছেন যে আপনি তো লটারির টিকিটটা কেটেছেন। হ্যাঁ, কেটেছিলাম। তা সেই লটারির টিকিটটায় কিছু তো ভালো হতে পারে? বলে হ্যাঁ, হতে পারে, হলে হবে। বলছে আচ্ছা, ধরুন আপনি যদি 10 লাখ টাকা জেতেন, তাহলে আপনি কী করবেন? তা বৃদ্ধ বলেন, কী আর করবো, এই কিছুটা ছেলে মেয়েদের দেবো, নাতিকে দেবো, আর কিছুটা নিয়ে এই বয়সে একটু ভালো করে তীর্থ ঘুরে আসবো। বলুন আচ্ছা। আচ্ছা, যদি ধরুন আপনি 50 লাখ টাকা পান, তাহলে কী করবেন? এতে কী আর করবো, এই একটু ভালো করে একটা ভালো আরেকটা ঘর তৈরি করে নেব, এইখানে আরও হয়তো তীর্থে যাব, আরও কিছু বইপত্র কিনবো, বই পড়তে ভালোবাসতেন, বইপত্র কিনবো, আর ওদেরও কিছু দিয়ে দেবো। তখন ডাক্তার বলছেন, আচ্ছা যদি ধরুন আপনি 1 কোটি টাকা জেতেন, তাহলে কি হবে? তখন ওই বুড়ো বলছে, কি আর হবে? সে হাসতে হাসতে বলছে, কি আর হবে, 1 কোটি জিতলে 50 লক্ষ তোমাকে দিয়ে দেব। যেই বলা সঙ্গে সঙ্গে এই যে ডাক্তারটি, সে হ্যাঁ 50 লক্ষ বলে সে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে গেছে। আমরা আসলে নিজের যে মনের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকে না, এই বাস্তবে সবসময় সংসারে আমরা দেখি, এই মনটাকে শান্ত করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা। উপনিষদ বলছেন, পরাঞ্চি খানি ব্যাত্রিনাথ স্বয়ম্ভু তস্মাৎ পরাং পশ্যতি না অন্তরাত্মন কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্বমিচ্ছন। কেউ যদি সেই অমৃতত্বকে পেতে চান, নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, সেই ভূমা, সেই অনন্তের সুখ যদি কেউ পেতে চান, তাহলে
যদি কেউ সেই অমৃতত্বকে পেতে চান, তাহলে এই জড়জগতে ঘুরে বেড়ানো এই মন, তাকে আবৃত্ত চক্ষু, তাকে প্রত্যাহার করতে হবে, নিয়ে আসতে হবে ভেতরে, শান্ত করে ভেতরকে খোঁজার জন্য চেষ্টায় তাকে ব্রতী করাতে হবে। সেটাই তপস্যা, সেই আমাদের সাধনা। আরেকটি ছোট্ট গল্প বলে শেষ করি। এই গল্পটা আপনাদের হয়তো অনেকেরই পরিচিত, অনেক জায়গায় বলি আমি। গল্পটি বৈষ্ণব শাস্ত্রে রয়েছে। গল্পটিকে একটি ভারী সুন্দর কবিতার রূপ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একজন ব্রাহ্মণ বর্ধমানে থাকে। তার খুব সাধ যে সে মানে বড় লোক হবে, সে কৃষ্ণের সাধনা করে, খুব মানে গভীর কৃষ্ণ ভক্ত, কিন্তু তার সাধ যে সে খুব বড় লোক হবে, খুব গরিব ব্রাহ্মণ, সত্যিই গরিব ব্রাহ্মণ। তা সে তখন খুব কৃষ্ণের কাছে প্রতিদিনই প্রার্থনা করে তার ইষ্ট দেবতা, যে তুমি আমায় বড় লোক করে দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সম্পদ দাও। কৃষ্ণ কিছুতেই আর কিছু দেন না, যেমন আছে তেমনই পড়ে আছে। তা অনেক দিন এরকমভাবে কান্নাকাটি করার পরে একদিন কৃষ্ণ তাকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, ঠিক আছে, তুমি বড় লোক হতে পারবে, অনেক সম্পত্তির মালিক হবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ না, তোমাকে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে আমার এক ভক্ত থাকে, তার নাম সনাতন। তার কাছে অনেক সম্পদ আছে, প্রচুর অর্থ সম্পদ, ধন সম্পদ আছে, বিরাট বড় লোক সে। তুমি তার কাছে চলে যাও, সে তোমাকে দেবে, আর তার ধন সম্পদ নিয়ে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি বড় লোক হয়ে যেতে পারবে। তো তখন এই ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ তো এতদিন ধরে টাকা পয়সার খোঁজ করছিল, সে তো একেবারে ছুটতে শুরু করলো, গিয়ে বৃন্দাবনে উপস্থিত হলো। গিয়ে সনাতনকে খোঁজ করে দেখলো যমুনা নদীর তীরে সনাতন, সাধু সনাতন, সনাতন গোস্বামী বিখ্যাত স্বরগোস্বামীর একজন, তিনি যমুনার তীরে পর্ণকুটির করে সাধন ভজন করতেন। তিনি সেখানে সাধন ভজন করছেন, নিষ্কিঞ্চন সন্ন্যাসী সেখানে রয়েছেন। তা সে গিয়ে সব কথা বলল। সনাতন তো শুনে অবাক, বলছে আমি বড় লোক, এই তো দেখছো আমার পর্ণকুটি, এই একটি চিরবাস আর একটি দুটো রয়েছে, ঘরে কিছুই নেই, আমি ভিক্ষা করে খাই, আর তুমি বলছো আমি বড় লোক। সে ব্রাহ্মণ নাছো, সে বলছে না, আমাকে বলেছেন আমার ইষ্ট যে তুমি এখানে আছো এবং তোমার প্রচুর ধন সম্পদ আছে। বারবার বলার পর সনাতন তো অবাক হয়ে গেছে। অনেক চিন্তা ভাবনা করে তখন সনাতন বলছে, ও ঠিক আছে, আমার কাছে নেই পরশমণি, একদিন কুড়ায়ে পেয়েছি বটে পরশ মানিক। একদিন আমি একটা পরশমণি খুঁজে পেয়েছিলাম। পরশমণি জানেন তো, ওই টাচস্টোন, মানে ওই যেগুলো লাগালে নাকি পুরাণের গল্পে আছে, যেগুলো লাগালে সব ধাতু লোহা সব সোনাটোনা হয়ে যায়। বলে আমার তো কিছু কাজে লাগবে না, আমি তাই কি করেছি, ওই যমুনা নদীর তীরে ওটাকে ফেলে রেখে দিয়েছি। তোমার দরকার নিয়ে যাও, তোমার যদি দরকার হয় তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। দেখো ওই যমুনা নদীর তীরে বালিতে খুঁড়লেই পেয়ে যাবে। ব্রাহ্মণ তো শুনেই একেবারে পাগল, সে ছুটতে চলে এলো, তার ধনসম্পদ চাই, মন তো ওই বিষয়েই তার মগ্ন হয়ে রয়েছে, চাই চাই। ছুটে এলো সে, ছুটে এসে ক্রমাগত খুঁড়ছে আর খুঁড়ছে, বালি খুঁড়ছে, একটা পাথর পাচ্ছে, তার মাদুলিতে ঠেকাচ্ছে, কোনোটাই তার লোহার মাদুলিকে সোনা করছে না। সারা দিন এই চেষ্টা করে যাচ্ছে সে, এক একটা পাথর তুলছে আর ফেলছে। যখন যমুনার তীরে সন্ধ্যা হয় তখন হঠাৎ করে একটি পাথর ঠেকাতেই লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইল যেমনই। ব্রাহ্মণ বালুকা পরে বিস্ময়ে বসিয়া পড়ে ভাবে নিজে নিজে, যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে, নদী পারে রক্তচ্ছবি দিনান্তের ক্লান্ত রবি গেলাস্তা চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি,
তাহার খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেরিল মানিক। মনটা বাইরে নয়, এবার সে ভেতরে আনতে পারল, এখানেই তার জয়। মানুষের সাধনা মনকে এই নিজ নিকেতনে, বিষয় বিদেশ থেকে আত্মার স্বদেশে ফিরিয়ে আনার সাধনা। যুগ যুগান্তর ধরে মানুষ সে সাধনা করছে, আমি আপনি সবাই। ঈশ্বর কৃপা আর ব্যক্তি সাধনায় আমরা অপেক্ষায় আছি এ সংসার বিদেশ থেকে কবে স্বদেশে ফিরতে পারব। ঠাকুরমা যেন দ্রুত স্বদেশে ফেরার ব্যবস্থা করেন, এই আজকে প্রার্থনা।